হ্যালো বন্ধুরা, আজ আমি রসগোল্লা মানে অনেক সময় হয় না, অনুষ্ঠান করলে পরে সে রসগোল্লা বা যাই হোক অনেক মিষ্টি বেঁচে যায়। আমার এরকম রসগোল্লা আছে অনেকগুলো। তো আমি এই রসগোল্লাকে ভালো করে চিপে রসটাকে বার করে দিয়েছি, দিয়ে তারপর আমি জলের মধ্যে ভিজে রেখেছি যাতে একটু একটু মিষ্টি না থাকে। আর এখানে আমি দুধটাকে জাল বসিয়েছি। দুধটাকে জাল বসিয়েছি। আর এই যে রসগোল্লাগুলো আমি মানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এইবার রস থেকে তো আগে চিপেছি, তারপরে আবার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে চিনিটা না থাকে। এইবার রস থেকে জল থেকে চিপে চিপে তুলে নেব। আর আমি দুধটাকে বসিয়েছি। দুধটা অনেকটা ঘন আছে, তা আরেকটু ঘন হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি। এইবার চিপে চিপে রস থেকে যেরকম জলটার থেকে এরকম চিপে চিপে একদমই চিপে নেব, চিপে উঠিয়ে রাখছি। এই জলটা ফেলে দেবো। এটা জলটা ফেলে দিলাম। এই যে রসগোল্লাগুলো, এগুলো চিপের ভেতরে মিষ্টি আর সামান্য একটু থাকবে। আমি মিষ্টি আমি দেবো, আলগা মিষ্টি আমি দেবো না, কেননা দুধ ঘন করে জাল দেওয়া, তার মধ্যে তো একটা মিষ্টি ভাব থাকেই। আর রসগোল্লার ভেতরে তো একেবারে তো আর হয়নি, কিছুটা মিষ্টি রয়েছে। মানে আলগা চিনি টিনি আমার দেবো না। আমি শিবানী রায়, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি যেটা বানাচ্ছি, আমি দেখালাম আপনাদের আমি যেটা বানাচ্ছি। এবার আমি দুধটা অনেকটা ফুটে গেছে। দুধটা আমি আগে একটু ঘন করে জাল দেওয়া ছিল, এবার বাকিটা আমি জাল দিচ্ছি। এখনও হবে, আর একটু ফুটবে, কেননা আমি এই রসগোল্লাগুলো চিপে রেখেছি। এগুলো দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়া যাবে না, আলগা আলগা করে রসগোল্লাগুলোকে উল্টি ফুটিয়ে নেব। আমার এটা প্রায় হয়ে গেছে। দুধটা আগের থেকে একটু ঘন করে জাল করা থাকলে, জাল দেওয়া থাকলে দুধটা বেশিক্ষণ লাগে না, কেন রসগোল্লাটা ফুটতে যেটুকু সময় লাগে। এটা হয়ে গেছে। আমি এবার একটু ডেকোরেট করে দিচ্ছি। এটা অনেক সময় এমনিতে একঘেয়ে রসগোল্লা খেতে খেতে অনেক সময় অনেকের ভালো লাগে না, বা অনেক সময় বেশি হয়ে যায়, সেটাকে একটু এরকম দুধ ঘন করে জাল দিয়ে রসমালাইয়ের মতো খুবই ভালো লাগে।
আমি যাদেরকে করে খাইয়েছি সবাই খুব ভালো বলেছে। মিষ্টি মানে আমি কিন্তু আলগা মিষ্টি একদমই দিলাম না, কিন্তু তাহলেও মানে একটা মিষ্টি ভাব থাকে, খুব মিষ্টি না। আর এখন খুব মিষ্টি কেউ খুব একটা খেতে চায়, আমি একটুখানি উপর দিয়ে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি উপর একটু গোলাপের পাপড়ি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা কেমন লাগলো জানাবেন, আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা এই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার মনে হয় আপনার ভালোই লাগবে, খেয়ে করে একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। ধন্যবাদ আপনাদের।